তো আল্লাহ যদি রহমান না হইতেন, ওনার রহমত যদি আমাদের উপরে না হইতো, রহমান যদি না হইতেন, কসম খোদার এক শ্বাস নিতে পারতাম না। রহমান যদি না হইতেন, তাহলে 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও বর্তমান সমাজ 24 ঘন্টা নাফরমানি করে। দেখা আসলাম আস্তে আস্তে, সারাদিনই দেখতে থাকি, 4 দোকানে ভিড় জমায়া চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে। না দেখে না? হ্যাঁ, ওয়াজে মানুষ বেশি না বাজারে বেশি? ওয়াজে বেশি না দোকানে বেশি? ওয়াজে বেশি না রোডে বেশি? তো রোডে বেশি কেন? ওর তো ওয়াজে আসা উচিত ছিল। এইখানে তো ফেরেশতা বেষ্টন করবে, পরিসমাপ্তিতে ঘোষণা হবে, যা গুনাহ মাফ করে দিলাম। তুই 2 ঘন্টা দিলি, আমি গুনাহই মাফ করে দিলাম। তুই 1 ঘন্টা দিলি, আমি গুনাহই মাফ করে দিলাম। তুই সামান্য সময় দিলি, এমন কি কেউ চলন্ত অবস্থায় দেখা দাঁড়ায় গেছে যে দেখি বলে কি, দেখি একটু দাঁড়ায় দেখি বলে কি। হাদিস তো এটাও বলে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এই মজমা ওই মজমা, এদের সাথে যে সংযুক্ত হবে তাকেও মাফ করে দেওয়া হবে। তো যেটা বুঝাইতেছিলাম, বড় মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটা বিলকুল নিচুম রাখবো, তাইলেই কিন্তু রহমত মিলবে, নইলে রহমত মিলবে না। জীবনটা কেটে যাবে, রহমতহীন কেটে যাবে, রহমতহীন। আজকে যেরকম আমাদের কিছুতে বরকত নাই, এই জন্য হাদিসে আছে, আমি একটা শব্দ বলতেছি, তুনজাউল বারকাতু মিন কাসবিহিম। একদিন আসবে, আল্লাহ মুসলমানকে বলছেন, উম্মতকে বলছেন, তোমাদের কামাইতে বরকত থাকবে না। 2 জনে মিলা কামাবে, তারপরও হায় 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 চলতে থাকবে। 2 জনে মিলা বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? আচ্ছা নাই বললাম, 2 জনই বললাম, 2 জনে মিলা কি করবে? তারপরও কি থাকবে? হায় হায় থাকবে। কি কি? হায় হায়। কেন? বরকত নাই। আর যদি বরকত থাকতো তাহলে একজনে কামাইতো, কয়জনে? সবাই সুখে শান্তিতে বাস করত। বরকত থাকলে, বরকত নাই। আছে হাদিসে, হাদিস দিলাম, আল্লাহ রসুল বলছে একদিন আসবে তোমাদের কামাই থেকে বরকতকে উঠায় নিয়ে যাওয়া হবে। আর উঠাবে না কেন? আমরা তো যেরকম শুনতে বলি ওরকম শুনি না, যেরকম বসতে বলে এরকম বসি না। তো যেটা বুঝাইতেছি না, আসল কথা এখনো আমি জানি না। অল্প সময় আমি গুছায় নিয়ে আসবো, সময়ও হাতে কম, আধা ঘন্টার ভিতরে আমাকে গুছায় নিতে হবে। আজকে যদি আল্লাহর রহমত আমাদের উপরে না হইতো, আল্লাহ যদি রহমান আর দুনিয়া না হইতেন, রব্বে কাবার কসম, কাউকে এক শ্বাস নিতে দিতেন না, 1 কদম চলতে দিতেন না। সারাদিন নুন কাটটা খাই, একটা তো দেখাইলাম 36 বার কি করে কিডনি ডায়ালিসিস, ডেলি 550 লিটার এই পরিবেশেও পিওর অক্সিজেন দেন। হাইওয়েতে উঠলে মনে হয় খুব ভালো ওয়েদার, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় এখানে ওয়েদার কিরকম, কি শীত বা এত মানুষের বসবাস, পরিষ্কার পরিচ্ছন্নতা কি যতটুক হওয়া অতটুক? কতটুক দরকার ছিল? দুনিয়ার উন্নত দেশের একটা মানুষ এখানে ঢোকান, ও বাহিরে যায় বলবে আল্লাহ মানি। যদি জিজ্ঞাসা করে তুই আল্লাহ মানলি কি কইরা, এখানে মানুষ বাচ্চা আছে কি কইরা, এই জন্য মানলাম আল্লাহ আছে। উন্নত পরিবেশের দিকে দেখলে তো এখানে মানুষ বাঁচারই কথা না।
তবে আরেকটা কথা বলবো, এইখানের মানুষের অ্যান্টিবডি যদি চেক করা হয় তো আমার বিশ্বাস এইখানের মানুষের অ্যান্টিবডি গুলশানের মানুষের অ্যান্টিবডির চেয়ে বেশি পাওয়ারফুল। যদি বলবেন প্রমাণ, তাহলে আমি 2020-এর প্রমাণ দিই। 2020-এ যখন করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75, কত 75, আর গুলশান আদালের অ্যান্টিবডি ছিল 65 গড়ে, কত? তো বস্তিতে কত বেশি? বস্তি আর গুলশান এক। বাংলাদেশের সবচেয়ে উন্নত সোসাইটি কোনটা? গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, আর হলো মিন্টু রোড, ঠিক না? মিন্টু রোডের তো তুলনাই নেই, ঠিক না? মিন্টু রোড চিনেন? আবার মনে করেন না ডিবি কার্যালয়, বাতের হোটেল না, মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া। কিন্তু এই পরিবেশের ভিতরে আল্লাহ বাঁচাইও রাখতেছে, আবার অ্যান্টিবডিও অন্যদের তুলনায়, হ্যাঁ।